সামাজিক যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে পারি, কানেক্টেড হতে পারি। দেশ বিদেশ থেকে শুরু করে বিভিন্ন স্থানের, কালের, সংস্কৃতির মানুষের সাথে আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারি, তাদের সংস্কৃতি আমরা দেখতে পারি। সাংস্কৃতিক বিনিময় হতে পারে এখানে, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। তো এখানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণগুলো সামাজিক হওয়া প্রয়োজন। আমরা অনেকেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আচরণকে ধরে রাখতে পারি না। আমরা অন্যের পোস্ট নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, অন্যের ভালো লাগার জিনিসগুলোকে তার কাছে না বলে নিজের নামে শেয়ার করে ফেলি। কারো কোনো বিষয় পছন্দ না হলে তাকে যাচ্ছে তাই রকম ভাবে গালাগালাই করি আমরা, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগাযোগকে অন্তরায়ের সৃষ্টি করে। এবং বিভিন্ন পলিসি ভায়োলেশন কিন্তু এখান থেকেই আসে। অন্যের ভালো জিনিসগুলোকে আমরা গ্রহণ না করে খারাপ জিনিসগুলো নিয়ে খুব বেশি চর্চা করি এবং অপসংস্কৃতি আমাদের সমাজকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিমেষেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি, মত বিনিময় করতে পারি। এটা প্রযুক্তির একটি আশীর্বাদ। আমরা এই আশীর্বাদকে কাজে লাগিয়ে নিজেদের সাংস্কৃতিক বিপ্লব আনতে পারব। যোগাযোগের একটি অভূতপূর্ব সেতু বন্ধন তৈরি হবে, এটাই কামনা করি সবার কাছে। আপনার আমার মতামত আলাদা থাকতেই পারে, মানুষ যত রকম তার মতামত তত রকম হবে, সেটা মেনে নিয়েই অন্যের মতামতকে অসম্মান করার সুযোগ নেই। আপনি চাইলে সাপোর্ট করতেও পারেন, নাও পারেন। অতএব আমরা যখন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে অন্যের পোস্টের রিয়্যাক্ট দেওয়ার ব্যাপারে, মন্তব্য করার ব্যাপারে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।